গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা দিয়ে আর অনেক অনেক রিকোয়েস্ট করে যে ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। আজকের দিনটা শুরু করলাম। আজকে তো রবিবার, দেখে বুঝতেই পারছো আমার কিন্তু আজকে স্নান টান করে ফ্রেশ হয়ে আগে তোমাদের সাথে হাই হ্যালো করতেলাম। আর আজকে যে আরেকজন বাড়িতে আছে তার প্রমাণ দেখো। এখন বাজে দুপুর 1:30, ঠিক আছে, দুপুর 1:30 বাজে, তাও দেখো বিছানার কাঁথার অবস্থা দেখো, ছড়িয়ে ছিটিয়ে এইমাত্র গেল। তো আমার রান্নাও কমপ্লিট হলো, স্নানও কমপ্লিট হলো, পুজো কমপ্লিট হলো, তারপরে ও বেরিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে এইভাবেই ব্লগটা শুরু করছি। আর কি রান্না করেছি না করেছি, আজকে রবিবার। আর চিকেনের দাম, মাই গড, কালকে 270 টাকা ছিল চিকেনের দাম। আর বাজারের টাকাটা একটু কম ছিল আমার হাতে। এবার আমি কি করব? হ্যাঁ, মানে 1 কিলো চিকেন আনারও মতন আমার কাছে কালকে আমি পয়সা নিয়ে বাজারে যাই। তো কী করবো ভাবতে ভাবতে একটা বুদ্ধি খাটিয়েছি। তো কীভাবে বুদ্ধি খাটিয়েছি যাতে সবার ঠিকঠাক মতন 500 মাংস সবার ভালো মতন হয়ে যায়, এবং কি ব্যবস্থা করেছি, যখন যেমন অবস্থা তখন তেমন ব্যবস্থা তো করতে হবে। তো হাতে যেমন পয়সা থাকবে তখন সেরকমভাবে চলতে হবে। তো কিভাবে আমি সেই বুদ্ধিটা খাটিয়েছি রান্না করতে করতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তোমরা হয়তো ভাবছো রবিবার চিকেনের পরিবর্তে এরকম আলু কেন কড়াইতে দিলাম। অ্যাকচুয়ালি আমি এখন করব আলু পোস্ত। তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুরবাড়িতে সবাই আলু পোস্ত খেতে কতটা ভালোবাসে। তাই চিকেনের সাথে যদি তাদের একটা অন্য প্রিয় জিনিস দেওয়া হয় তাহলে তো চিকেনের পরিমাণটা একটু কম লাগবে, তাই না? ওই একটুখানি কাকুর দোকান থেকে মৌরি এনে দাও তো, এক্ষুনি লাগবে। আচ্ছা, তোমরা বলো তো কারা কারা আলু পোস্তর জন্য পাগল? যেহেতু 500 গ্রাম মাংস এনেছি সেহেতু তার সাথে পছন্দের কিছু একটা করলাম যাতে চিকেনটা একটু কম লাগে। এই খাবারটা যে কুকুরটা বাড়ির ভেতরে ঢুকে আসে না, ওই কুকুরটাকে দেবো। কুকুরটা পুরো মৃতপ্রায় অবস্থা। আগের দিন কেমন করে তাড়িয়ে দিয়েছি না, মাঝে মাঝে তাড়াতে খারাপ লাগে কিন্তু না তাড়িয়ে উপায় নেই, জানো তো, গা থেকে না কেমন রস বেরোয়। আর ওই যেখানে বসে সেখানে মানে ভিজে হয়ে যায়, রক্ত পড়ে, কিছু একটা রোগ হয়েছে ওর। তো যাই হোক, খারাপ লাগে। তো আমি ওপর দিয়ে দেখছিলাম, সকাল দিয়ে ঘুরঘুর করছিল, রোগা হয়ে গেছে, মানে আর বেশি দিন বাঁচবে না। তো যাই হোক, তো একটু মাছের ঝোল ছিল, একটু ভাত দিয়ে, সেটা সবজি টবজিও আছে ওর মধ্যে, দিয়ে ওকে খেতে বলো। কোথাও দেখতে পাচ্ছি না ওদেরকে, আপাতত এখানে রেখে যাই, ওরা ওদের টাইম মতো খেয়ে নেবে, তাই না বলো? ওই যে এসে গেছে, নেই খাওয়া, ওইটাই এসছে যার কথা বলছিলাম। পেটটা পুরো একদম ঢুকিয়ে গেছে, কেমন খারাপ লাগছে দেখে। এইবার পছন্দের আলু পোস্ত তো করেছি, তার সাথে ভাবলাম আরও একটা পছন্দের জিনিস করা যাক, সেটা হচ্ছে বিউলির ডাল বা কড়ার ডাল। এইবার তোমরা ভাববে যে ডাল, আলু, পোস্ত, ঘি দিচ্ছি আবার ডালের মধ্যে, সেগুলোর জন্য তো টাকা লেগেছে। না, অ্যাকচুয়ালি এই সব জিনিসগুলো কিন্তু বাড়িতে আনাই থাকে। আর সত্যি বলতে আজকে আলু পোস্ত আর বিউলির ডালটা অনেক মন দিয়ে করেছিলাম, আর সত্যি খেতে বেশ ভালো হয়েছিল। তো ব্যাস, পছন্দের আলু পোস্ত কড়ার ডাল হয়ে গেল। আলু পোস্ত কড়ার ডালের সাথে 2 পিস করে চিকেন হলেই ব্যাস সবাই ভালো মতন খেতে পারবে। আর সত্যি রবিবারটা আমরা অনেক ভালোই খেয়েছিলাম। আর এই দিকে কাণ্ড দেখো, বরফ জমা চিকেন আমাকে আজকে আবারও রান্না করতে হয়েছে। এই চিকেন বার করা নিয়ে গতকাল রাতে, মানে শনিবার রাতে, বরের সাথে তো ঝামেলাই লেগে গেছিলো। মানে বর গেল চিকেনটা বার করতে ডিপ ফ্রিজ থেকে, কিন্তু বার করলো না। আর চিকেনের পরিমাণটা কম ছিল বলে আরও একটা বুদ্ধি খাটিয়েছি, সেটা হলো 2খানা না 3খানা ডিম দিয়ে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমি কেমন বুদ্ধি খাটিয়ে রবিবারের চিকেন থালিটা একদম বাজেটের মধ্যে করে ফেলেছি। ওরে বাবা রে, পুরো সেই হোটেলে নিয়ে যায় না, থালার উপর থালা, বাটির উপর বাটি, তো আমার অবস্থা হচ্ছে তাই। এখন বাজে 3টে। ওহো তেরি কায়া 16 শ্রৃঙ্গার মে সাজালু। দেখেছো আমার বর কেমন আগে বেরিয়ে দাঁড়িয়ে থাকে, মানি ব্যাগটাও নেয়নি। বহুদিন পর আমরা রবিবার বেরোচ্ছি, মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিল না দি? কেন? অকেশন ছিল বলে তাই। আইসি লুসি
তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। সারাদিন রান্না বান্না ঝগড়া ঝাঁটি খাওয়া ঘুমোনো সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা দুজনে এখন টুকটুক টুকটুক করে একটু যাবো, ফুচকা টুচকা খাবো, চলে আসবো একটুখানি, জাস্ট 10-15 মিনিট। আমরা দেখো এখন মিষ্টির দোকানে চলে এসেছি। কত রকম মিষ্টি দেখো, মাই গড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 30 রকমের ওপরে এখানে মিষ্টি আছে। দারুণ লাগছে দেখতে। দেখো দেখো আমার বরের অবস্থা দেখেছো, ফুচকা খেয়ে এসেই চা খাচ্ছে। সন্ধ্যাবেলা কিন্তু একবার চা খেয়েছে, ওই জন্য ওকে বিকেলবেলা তাড়াতাড়ি চা খাইয়ে দিলে আবার ও 8টা সাড়ে 8টার সময় চা করে। ওই জন্য ওই 6টা সাড়ে 6টার সময় চা দেওয়াই সব থেকে ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে ফুচকা খেলাম, জল ফুচকা, টক জল দিয়ে, আবার দই ফুচকা খেলাম, এসেই 1 ঘন্টা পরে খেতে পারতো না। আবার লোককে জ্ঞান দেয়, কি আমরা জ্ঞান দিই? একটু বলো নিজে যেটা করো বাজে কাজ, লোককে জ্ঞানটা কিভাবে দিই সেটা বলো আগে। অত আমি বলতে পারবো না। ঘন্টাখানেক সঙ্গে সুমন যেমন রকমের ঘন্টাখানেক বুঝে লোককে জ্ঞান দিই সেটা বলো। মন চাই শুধু সারাদিন খেলতে, মন চাই শুধু সারাদিন ভিডিও করতে, মন চাই শুধু সারাদিন ভিডিও দেখতে, কিন্তু কিছু করার নেই। যদিও বা এখন আমাকে রুটি করতে যেতে হবে। আমরা 7:32 বেরোলাম ঘর থেকে, আর 7:58 বাজে মনে হয় তখন ঘরে চলে এলাম। এই শুধু গগর করে গেলাম, ফুচকা খেলাম গপ করে, আসার সময় মিষ্টি নিয়ে চলে এলাম। তো যাই হোক, আর যাওয়ার সময় দীপ যখনই বলেছে ফুচকা খেতে যাবো চলো, তো তোমরা তো জানো এর আগেও আমি বলেছি যে কোথাও বেরোলে না আমার এসে সেই যত কাছেই আমি বেরোই না কেন এসে কিছু করতে ইচ্ছা করে না। তো তারপরে আর আটা মাখাটা আমার কাছে ভীষণ আটকের কাজ, মানে আলসেমির কাজ আর কি, করতে ইচ্ছা করে না। আটা মাখা, মশারি টানানো, আপাতত এই দুটোর কথা মনে পড়ছে, আর আপাতত মনে পড়ছে না। এই দুটো কাজ আমার করতে একদম ইচ্ছা করে না, যার জন্য আমরা মশারি ম্যাক্সিমাম দিন টানাই না, জানো। সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি মানে দীপদের বাড়ির এখানে প্রচুর মশা কম, মানে মশারি না টানালেও খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, ডেঙ্গুর সময়টা যখন আসে তখন এখানে প্রচুর ডেঙ্গু হয় নর্থ কলকাতায়। তোমরা সবাই জানো, যারা কলকাতা থেকে দেখছো, মানে বা দেখছো না সব, তারাও জেনে নাও যে সাউথ কলকাতার থেকে নর্থ কলকাতাতে মশা খুবই কম, কিন্তু বর্ষাকালে যে কটা মশা জন্মায় তারা হচ্ছে মারাত্মক, মানে কারণ নর্থ কলকাতায় বেশি ডেঙ্গু হয়। তো যাই হোক, সেই সময়টাই আমরা মশারি টানাই যখন ডেঙ্গু হবে বা বর্ষাকাল, এই সময়টা। আর নচেত টানাই না, কারণ মশারি টানানো নিয়ে ম্যাক্সিমাম আমাদের ঝামেলা, তো তার থেকে দূর মশারিই টানাবো না। তো যাই হোক, যেটা মোদ্দা কথা বলছিলাম যে আমি দীপ যখনই বলেছে যে চলো ফুচকা খেতে যাবো, অনেকদিন বেরোনো হয় না, তো তখনই আমি পট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আগে আটাটা মেখে রেখেছি, যে জানি বেরোলে আর এসে করতে ইচ্ছা করবে না, আর আটাটা মাখাটা বেশি আটকের কাজ, তাই জন্য আটাটা মেখে রেখে গেছি। এখন ঝপাঝপ রুটি করে নেবো, বেশি রুটি করতেও হবে না। আমি মনে হয় একটা রুটি খাবো। ফুচকা খেয়েছি 20 টাকার 6টা ফুচকা দেয়, জানেন লোকটা। বাবা, ভিড় দেখলে, তোমাদের তো দেখায়নি, লোকটার কাছে প্রচুর ভিড় হয়, কিন্তু ফুচকা খুব দারুণ বানায়, বিশেষ করে দই ফুচকাটা। আর কী যেন বলবো, ওর জন্য খুব ভিড় হয়, আর ওর জন্য দামটাও বেশি, মানে প্রত্যেক জায়গায় হচ্ছে 10 টাকায় 4টে করে ফুচকা, আর এখানে হচ্ছে 10 টাকায় 3টে ফুচকা খেয়ে কার পেট ভরবে, মানে বা মন ভরবে। তার জন্য আমরা 20 টাকার করে খেয়েছি 6টা ফুচকা, আর সাথে 2খানা দই ফুচকার দাম নেয় 50 টাকা, আর দেয় কটা 6টা, মানে ভাবো 10 টাকা থেকে একটু কম পড়ে, ওই 48 টাকা, 48 ভুলভাল হিসাব বলছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমার মোবাইলটাতেও চার্জ কমে গেছে, তো ভাবলাম যে যাই রুটিটা করে আসি। এখন 8:45 বাজে, একটু দেরি করে রুটিটা করছি, কারণ রুটিটা বেশ গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে। তোমাদেরও কাদের মধ্যে বলে তো এই জিনিসটা আছে যে আটা মাখতে একদম ভালো লাগে না, জানিও। হ্যাঁ, দেখো আমরা এখন খেতে বসে পড়েছি, আর আজকে না মাংসটা পুরো ঝালঝাল হয়েছে, আর ডিম দিয়েছি। প্রথমত মাংসটা তো একটু কম পরিমাণে, তার জন্য ডিম দিয়েছি। আর তার আরেকটা কারণ আছে ডিম দেওয়ার, সেটা হচ্ছে অনেক ভিডিওতে আমি দেখেছি মাংসের মধ্যে ডিম দেয়, ফুলকপির তরকারির মধ্যে ডিম দেয়, তো আজকে সেই কারণেও দিয়েছি। তো ডিমটা তো আমার বর খেলো না,
সত্যি বলছি দারুণ লাগলো ডিমটা খেতে, মানে ডিমের ভেতরে মাংসের একটা ফ্লেভার ঢুকে গেছে, ঝোলঝোলের ফ্লেভারগুলো দারুণ লেগেছে খেতে। আর 3টে ডিম দিয়েছিলাম, আমি একটা দুপুরে খেয়েছি, এখন একটা খাচ্ছি, আর একটা মনে হয় শ্বশুরমশাই মনে হয় খেয়েছে। তো যাই হোক, দেখো ভাত বেড়েছি, আমার আবার টয়লেট পেয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি খাবো ঘট সন্দেশ। এই সন্দেশটা দেখে খুব মানে চোখের খিদে বলে না, চোখের খিদে পেয়ে গেছিলো আমার দেখে, এত কিউট লাগলো। আমি বললাম দীপ এটা খাবো। আমি দীপ সবসময় মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করে কোনটা খাবে কোনটা খাবে, তো ও জিজ্ঞেস করছিলো, এটা ফট করে এটা দেখলাম আর খুব সুন্দর লাগলো দেখতে। আমি বললাম তাহলে আমি এটা খাবো। এইটার দাম কত জান? 25 টাকা। তারপরে প্যাকিং করে দেওয়ার পরে যেই দামটা জিজ্ঞেস করে বললো, আমি বললাম বাবা যা, না নিলেই ভালো হতো, এত দাম। যাই হোক বন্ধুরা, তোমরা কারা ঘট সন্দেশ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এটার ভেতরে গুড় আছে। আর আমার বর হাঁস সন্দেশ খেতে নাকি ছোটোবেলা থেকে খুব ভালোবাসে, এখনও ভালোবাসে, মাঝে মাঝে নিয়ে আসে খায়, কিন্তু ওই সন্দেশটা না আমার একটু শক্ত লাগে বলে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে এই ঘট সন্দেশ খেতে খেতে টাটা বাই বাই, গুড নাইট বলছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর কী করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, ঠিক আছে? টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট। নরেন গুড়ের সন্দেশ খেয়ে দিনটা আর ব্লগটা শেষ করলাম।